ডেজ রেডিট মাস্টার ক্লাসে আপনাকে স্বাগতম পার্ট 3-তে। তো আজকের এই পার্টে আমরা হচ্ছে একদম রিয়েল লাইফে আপনি মানে কীভাবে টাকা ইনকাম করবেন এই বিষয়ে আলোচনাটা বেশি হবে। তার জন্য আপনার অলরেডি আমি আশা করব যে 6 দিন কি 7 দিন আপনি অতিবাহিত করেছেন রেডিটটা ইউজ অলরেডি করছেন এবং কমেন্ট কার্মা আপনার 20+ হয়ে গেছে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, রেডিটে আপনি কী করবেন না, আপনি কমেন্টে কোনো লিঙ্ক শেয়ার করবেন না, কোনো হচ্ছে আপনার রেকমেন্ড করবেন মানে প্রথম দিকে রেকমেন্ড পরে করতে পারবেন, বাট প্রথম দিকে আপনি কোনো চ্যানেল কিংবা এটা ফলো করো মানে স্পেসিফিক কোনো প্রমোশনাল কিছু বোঝায় কোনো পার্সনকে ইন্ডিকেট করে একে ফলো ওকে ফলো এগুলো করবেন না। জাস্ট হচ্ছে আপনার অপিনিয়ন কিংবা ওই বিষয়ে এক্সপার্ট হলে আপনি জাস্ট আপনার এক্সপার্টিসটা শেয়ার করবেন, কিংবা আপনি কিছু জানতে চাইতে পারেন কমেন্টে, সেটাও করতে পারেন। তো কমেন্টগুলো কেমন হবে সেটা আপনাদেরকে জাস্ট আপনি আপনার মতো করে দিবেন। দেখেন আমি আমার কমেন্ট অপশনে গিয়ে জাস্ট আপনাকে আইডিয়া দেওয়ার জন্য বলি। দেখেন এই যেমন খুলনা নামের একটা কিন্তু কমিউনিটি আছে রেডিটে, সাবরেডিট আছে। তো ওয়াজ খুলনা অলওয়েজ দিস ক্রাউডেড, তো জাস্ট এটা হচ্ছে আগের খুলনা আর কি নাই, অনেক চেঞ্জ হয়েছে। তো আমি জাস্ট কমেন্ট করছি খুলনা হ্যাভ চেঞ্জ ডে লট, আই মিস দ্য ওল্ড খুলনা। তো আপনি আপনার মতো এটা বাংলায়ও করতে পারেন, যেহেতু এটা আমাদের লোকাল এখানে ইংলিশও মানুষজন লেখে, বাংলাও লেখে। তো আপনি যেটা কমফোর্টেবল সেটা আপনি কমেন্ট করতে পারেন। বাট যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সাবরেডিট কমিউনিটি, ওখানে কিন্তু আপনি বাংলা ইউজ করবেন না। তো আমাদের লোকাল সাবরেডিটে আপনি বাংলা ইউজ করতে পারেন। তো এই একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম জাস্ট কমেন্ট করবেন। ক্রিকেটে যেমন ধরেন এই একটা কমেন্ট করছি, ঠিক আছে। এই যে বাংলাদেশ যে আপনার ডে 2-তে 153 রানে আগায় ছিল, সেটা এই টাইপের কমেন্ট করেছি। ইটস গ্রেট টু সি বাংলাদেশ ডমিনেটিং অ্যাট দ্য ডে ওভারসিজ অ্যান্ড টিম লাইক অস্ট্রেলিয়া মিরাজন, জাস্ট এই টাইপের কমেন্ট। এখন আপনি যদি ক্রিকেট লাভ করেন আপনি আরও বেটার বুঝতে পারবেন। তো আপনার এরকম যে ক্রিকেটেই সাবজেক্টই কমেন্ট করতে এমন না, আপনার যেটা ভালো, আপনি যদি টেকনোলজি সম্পর্কে আপনি আগ্রহী হন, টেকনোলজি বিভিন্ন সাবজেক্ট আছে, ওখানে গিয়ে আপনি আপনার মতামত প্রকাশ করলেন কিংবা কিছু জানতে চাইলেন। তো এইভাবে হচ্ছে কমেন্ট করবেন। আর রেডিটের আরেকটা হচ্ছে ভালো জিনিস কি, আপনার কমেন্টটা কতটা ভিউ হয়েছে এটা দেখায়। দেখেন 57 ভিউ হয়েছে। আর যদি আমরা সি মোর ইনসাইটে যাই, এই ভিউটা কোথা থেকে আসছে এটাও শো করবে। দেখেন 21% হচ্ছে ইংল্যান্ডের মানুষ দেখছে, বাংলাদেশের মানুষ দেখছে 16%, আর অস্ট্রেলিয়ার মানুষ 16%। মানে এই যত 58টা ভিউয়ের ভিতরে এত পার্সেন্টেজ এই দেশ থেকে ট্রাফিকটা আসছে। তারপরে এইটা 126 ভিউ হয়েছে। তো এটা এই লোকাল এসিওর একটাই এটা 43 ভিউ হয়েছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, রেডিটে আসলে আপনাদেরকে তো আমি পেমেন্ট দিচ্ছি, একটা পোস্টে $50 এবং একটা কমেন্টে 30 সেন্ট। বাট এটা কিন্তু আসলে আলটিমেট যে আর্নিংটা তা না, এটা জাস্ট আপনি আমার কাছ থেকে আমার টিমে কাজ করলে এটা পাবেন। বাট আপনার যদি কারমাটা ধরেন আপনার 50,000 কিংবা 1 লাখকে হিট করলো, ঠিক আছে, তার মানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেপুটেশন অনেক হাই। তো তখন কিন্তু আপনি আমার টিমে কাজ করা লাগবে না। যখন আপনি 50,000 কিংবা 1 লাখ কারমা হবে, তখন আপনি অনেক কিছু এক্সপ্লোর করবেন। আপনি রেডিটের মাধ্যমে অনেক ক্লায়েন্ট পেয়ে যাবেন। আপনি তখন দেখা গেলো একটা পোস্টে কিন্তু $10, $20, ইভেন $100 চার্জ করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্টটা সেই রকম রেপুটেশন হয়ে যায়। তো এটা নট ম্যান্ডেটরি যে আপনি আমার আন্ডারেই কাজ করতে হবে আজীবন, এমন না। আমি জাস্ট আপনি চাই আপনারা শুরু করেন আর্নিংটা, দেন আপনি আপনার মতো করে ফ্লারিশ করেন। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, হাউ পাওয়ারফুল রেডিট ইজ, এটা বোঝানোর জন্য। দেখেন আমরা যদি নতুন কোনো অ্যাকাউন্ট করি, ফেসবুক, ইউটিউব বলেন কিংবা টিকটক বলেন, ওখানে দেখবেন যে আপনাদের কোনো ভিডিও কিংবা কোনো পোস্ট কি মনে হয় না এতটা ভিউ হয়। আর ভিউ হইলেও সেটা ধরেন আমরা যদি বাংলাদেশ থেকে ভিডিও মেক করি, পাবলিশ করি, ওটা কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষই দেখে কিংবা এশিয়ার মানুষগুলো দেখে। বাট রেডিটটা বেশি ইউজ করে হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসের কান্ট্রি, তারপরে ইংল্যান্ডের লোকরা, ওরা বেশি ইউজ করে। এখান থেকে আপনি হাই টিকিট হচ্ছে মানে কাস্টমার পাবেন, হ্যাঁ, যারা হচ্ছে আপনাকে বড় বড় অ্যামাউন্টের মানে স্পেন্ড করবে। মানে কোনো জিনিস আপনি প্রমোট করলে আপনার এখান থেকে কিন্তু সেই জিনিসটা তারা কিনেও। আর কিনলে ধরেন আপনি ই বাইকের প্রমোশন করলেন, একটা ই বাইকের দাম ধরেন 4 লাখ 5 লাখ টাকা। তো ওখান থেকে আপনি যদি মানে কমিশন হিসাবেও কাজ করেন, ওখান থেকে আপনি দেখা গেলো অনেক হিউজ একটা কমিশনও পাইতে পারেন যদি আপনার অ্যাফিলিয়েট করেন। তো এগুলো পরের বিষয়। আপনাদের যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখেন এই 5 দিন আগে আমি একটা পোস্ট দিছি, রড্রি ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ ওয়াই ফেয়ার ট্রান্সফার ভ্যালু রিয়ালি এক্সিস্ট। যদিও এটা কিন্তু একটা প্রমোশনাল পোস্ট, বাট মানে এখানে হচ্ছে আমরা এই যে হিসনেস ফুটবল জোন এটা গ্রো করার জন্য হচ্ছে আর কি কাজ করতেছি। এদের হচ্ছে মানে টিভি আছে। তো এইটা ভিউ হয়েছে 1,45,000 ভিউজ হয়েছে। তো আমি যদি সি মোর ইনসাইটে যাই, তাহলে দেখেন ট্রাফিকগুলো কোথা থেকে আসে। ইউনাইটেড স্টেটসের 24.4%, ইউনাইটেড কিংডমে 10.2%, জার্মানির এত, আর আদার হচ্ছে 60%। তো দেখেন রিচ কান্ট্রি থেকে কিন্তু খুব ভালো একটা ট্রাফিক আসে। তো আপনারা বুঝতেই পারতেছেন, এটা জাস্ট হচ্ছে আমার যদিও 4 বছর আগে রেডিট অ্যাকাউন্ট, বাট এটা কিন্তু আমি ইউজ করতেছি অনলি 26 দিন। তো আপনাদের রেডিট অ্যাকাউন্ট যত পুরনো হবে এবং আপনার কারমা যত বাড়বে, তত এখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তো আশা করতেছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন রেডিটের গুরুত্বটা, আর এখান থেকে আর্নিংটা কীভাবে আসে এটাও আশা করি আপনারা বুঝছেন। এবং যখন আপনি রিয়েল লাইফে কাজ করা শুরু করবেন, তখন আরও বেটার বুঝতে পারবেন। তো এখন আজকের এই ভিডিওতে আর তেমন কিছু বলার নেই। আর যেটা বললাম, যখন 20+ কামা হয়ে যাবে, তখন আপনাদেরকে জাস্ট এরকম কন্টেন্ট দিয়ে দেবো। আপনি জাস্ট পোস্ট করে আমাকে লিঙ্কটা দিবেন। আর হচ্ছে স্ক্রিনশট কমেন্টের ক্ষেত্রে কমেন্ট করে স্ক্রিনশট, দেখেন কমেন্ট টাস্ক আছে এখানে। এরকম আপনাদেরকে টার্গেট কোথায় হচ্ছে পোস্ট করতে হবে, মানে কোথায় কমেন্ট করতে হবে সেটা লিঙ্ক দিয়ে দেবো। এখানে কন্টেন্ট দিয়ে দেবো, যদি কোনো ইমেজ থাকে এটা। আর আপনাদের কমেন্ট করে কমেন্ট স্ক্রিনশটটা দিতে হবে, আর কমেন্ট ইউআরএলটা দিতে হবে। তো সব কিছুই প্রোভাইড করে দেওয়া হবে।
তো এভাবে হচ্ছে রেডিট অ্যাকাউন্টটা গ্রো করেন। আর আরেকটা পার্ট করব, যদি কোনো কথাবার্তা মিস হয়ে থাকে ওই পার্টে ওইটা কভার করার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, কিংবা সরাসরি রেডিটে এসে এখানে আপনারা আস্ক করতে পারেন আমাকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।